الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه إن الله كان عليكم رقيبا يا أيها لا تقربوا الفواحش ما ظهر منها وما بطن فأعوذ بالله من الشيطان صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত, সেই মহান সৃষ্টিকর্তা, সেই মহান রাজাধিরাজ, সেই মহান প্রতিপালকের জন্যে, যে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন সকল কিছু তারই হাতে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ, কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, এত সুন্দর একটি পরিবেশ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ পাঠ করছি সেই মহামানবের প্রতি, যার আদর্শ, রেখে যাওয়া পথ, রীতি নীতি পদ্ধতি, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত সকল কিছু অনুসরণীয়, অনুকরণীয়, যার জীবন আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারলেই রয়েছে সফলতা, রয়েছে মুক্তি, রয়েছে চিরসুখময় জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময়ে দাঁড়িয়েছি, এমন একটি সময় উপনীত হয়েছি, যে সময় মানুষগুলো মারামারি, কাটাকাটি, রাহাজানি, ব্যভিচার, নির্যাতন, জুলুম, অবিচার, খুন খারামি এসব নিয়েই ব্যস্ত রয়েছে। আজকে ভাই ভাইয়ের সঙ্গে মিল নাই, বোন বোনের সঙ্গে মিল নাই, ফ্যামিলির মধ্যে কোনো মিল, মহাব্বত, ভালোবাসা এসব বিষয়গুলো আমরা দেখতে পাই না। সামাজিক অবক্ষয়। আজকে আমার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে সমাজের অবক্ষয়। সমাজের ঐক্য নষ্ট কেন? কেন এত অশান্তি? কেন এত দুর্দশা? এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে সামাজিক অবক্ষয়ের যে মূল কারণগুলো, ইসলাম এ সম্পর্কে কি বলেছে, এ বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি শুধু মানুষ এটা নয়। অনেকেই
আমার কিছু ভাই রয়েছেন যারা বলে থাকেন যে 18,000 মাখলুকাত, অথচ যে তথ্যটি ভিত্তিহীন, প্রমাণহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মাখলুক রয়েছে, বলতে হবে অসংখ্য মাখলুক, অসংখ্য সৃষ্টি। এমন এমন সৃষ্টি রয়েছে যেগুলো আমরা কোনোদিন চোখেও দেখি না। এই পোকামাকড়, এই কীটগুলো কোন গণনার মধ্যে আসলো? কে গণনা করলো? আল্লাহর সৃষ্টিকে খাটো করা হয়, আল্লাহর মাখলুককে খাটো করা হয়, আল্লাহর ক্ষমতাকে খাটো করা হয় যদি বলা হয় যে নির্দিষ্ট করে দেওয়া হয় যে 18,000 মাখলুকাত। বলতে হবে অসংখ্য মাখলুক, অসংখ্য মাখলুকাত, অসংখ্য সৃষ্টি। এই অসংখ্য সৃষ্টির মধ্যে খাস হচ্ছে মুসলিম, এর মধ্যে খাস হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে চয়ন করেছেন, ইসলামের গণ্ডির মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহর নিকট মনোনীত দিন, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। এর থেকে বড় রাহাজানি, ব্যভিচার, নির্যাতন, অন্যায়, জুলুম, অবিচার ছিল। মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। সেই অন্ধকারের যুগে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন আলো। যদি ইসলাম থেকে দূরে যায়, দিন থেকে যদি দূরে যায়, তাহলে আমাদের সমাজও হচ্ছে জাহেলিয়াতের সমাজ। আমাদের সমাজ জাহেলিয়াতকেও হার মেনেছে। জাহেলিয়াতের যুগে কন্যাদেরকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে জীবিত করা হতো, আর আজকে পেটের মধ্যেই মেরে ফেলা দেওয়া হয়, তার ব্রণ ওখানেই নষ্ট করে ফেলা দেওয়া হয়। আমি কোরআন সুন্নাহর অনুসারী, আমি সহিহ সুন্নাহর অনুসারী, আমি সহিহ সালাফি, আমি নিজেকে দাবি করি, কিন্তু আমার মধ্যে যদি ওই গুণাবলীগুলো না থাকে, সমাজকে কিভাবে কলুষিত মুক্ত করার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ হিসেবে আমাদেরকে উপহার দিতে হবে। বর্তমান সময়ে আমাদের কাছে যে বিষয়গুলো আমাদের কাছে তুচ্ছ মনে হয়, পাপ মনে হয় না, অথচ এগুলো সমাজ ভঙ্গের, সমাজ বিনষ্ট হওয়ার, ঐক্য নষ্ট হওয়ার মূল কারণ, এগুলো আমার কাছে কিছুই মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে তোমরা ফাহিশার নিকটবর্তীই যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম পার পেয়ে চলে যাচ্ছি। আসলে কি তাই? আমরা কি পার পাবো? আল্লাহর কাছে কি ছাড় পাবো? আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো? কঠিন কালেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সব কানে আছেন এমন নয়, তিনার জ্ঞান, তিনার দৃষ্টি, তিনার পর্যবেক্ষণ সব জায়গায় তিনি রয়েছেন। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সব কিছু আল্লাহ দেখেন। আমি আপনি শোনানোর জন্য সমাজ নষ্টের অন্যতম একটি কারণ আমি আপনাদেরকে বলতে পারি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-জন। যে আসেন না, কিন্তু আপনি দাবিতে কিন্তু অটল যে আমি ইমানদার। তোর থেকে কি আমার ইমান কম? নামাজ না পড়ি আমার ইমান ঠিক আছে, এরকম দাবিতে আমরা সকলেই ইমানদার, দাবিতে আমরা সকলেই ইমানদার। অথচ আল্লাহর নবী বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন এবং মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে দিয়েছেন, সকল মানুষকে ইন্ডিকেট করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা ব্যবহার করলেন। এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন, ইয়াকুমুজ-জন ফা ইন্নাজ-জন্না আকযাবুল হাদিস। তোমরা অধিকার ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা হচ্ছে মিথ্যা, ধারণা হচ্ছে পাপ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ধারণা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন, পরের অংশে বলছেন, ইন্না বা'দাজ-জন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকে আমরা পাপ মনে করি না। এই গীবত একটি সমাজ নষ্টের ব্যাধি, এটি একটি মূল একটি কারণ আপনি ধরতে পারেন, সেটি হচ্ছে গীবত। অর্থাৎ একজনের অগোচরে তার দুষ্কৃতি নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা। গীবত অনেক ভয়ানক একটি পাপ। গীবত এটা মিষ্টি একটি জিনিস, আপনি শুধু চালু করে দিবেন যে অমুক ছেলেটাকে দেন ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন এবং নিষেধ করছেন যে তোমরা গীবত করবে না, গীবত থেকে বেঁচে থাকবে। আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। এই তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে সে তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে?
সংজ্ঞা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনাদেরকে দরুদ পড়তে হবে। আল্লাহর নবীর নাম নিলে আপনার উপর ফরজ হয়ে যায় যে তার জন্য দরুদ পাঠ করা। হয়তো আপনি দোয়া করছিল, বদদোয়া করছিল ওই ব্যক্তিদের জন্য যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরেও দরুদ পাঠ করে না, ওই ব্যক্তিদের ধ্বংস হোক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমি আমিন বলেছিলাম। আরেক আপনি আমিন কেন বললেন? আরেকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা রমজান পেয়েও গুনাহ মোচন করে নিতে পারেনি তাদের ধ্বংস হোক, তখন আমি আমিন বলেছিলাম। আরেকবার আমিন কেন বলে? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মোচন করে দিবেন এবং 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এজন্য দরুদ পাঠ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাদরুনা মা আল গিবা, তোমরা কি অগোচরে তার দুষ্ট ত্রুটি নিয়ে আলোচনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো কিলা আফারাইতা ইন কানা ফি আখিহি মাকুল, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের ব্যাপারে আমি যেটা বললাম, আল্লাহ তাআলা আপনাকে নিজে বাঁচতে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ মানুষের টেনশন করতে বলে নাই, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তারপর সমাজের টেনশন। আজকে আমার ছেলে সালাত আদায় করে না, আমি নিজে নিশার মধ্যে, আমি নিজে সারাদিন নিশার মধ্যে জর্জরিত রয়েছি, আমার স্ত্রী পর্দা করে না, আমার ছেলে সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হয়, রাত 10টার দিকে বাড়িতে ফিরে, সে কি করে না করে আমি কোনো খোঁজ খবর রাখি না, আমার মেয়েটা স্কুলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চগলখোর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। সমাজের মধ্যে এই ধরনের লোক অসংখ্য লোক রয়েছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমার মেয়ে আমি আমার মাথার উপরে সেই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা পথ পথ করে উঠতে থাকে, অথচ আমি নিজেদেরকে মুসলিম দাবি করি। আমি কিসের মুসলিম? স্মরণ করছেন আপনার মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল হতে আপনার খারাপ লাগে কেন? আমরা ঢুকে গেছি আইপিএল বিপিএল কি খেলা, আজকে আমাদের ঘন্টার পর ঘন্টা এদিকে আমরা সময় অপচয় করছি। আজকে আমাদের সমাজ এত দুরবস্থা কেন? আমাদের অর্থনীতিতে দুরবস্থা কেন? প্রিয় ভাই, আজকে আমি সময় পেলাম, সময়টা কাজে লাগাইলাম না, কোরআন তেলাওয়াত করলাম না, জিকির আজকার করলাম না, সালাত আদায় করলাম না, তাসবিহ তাহলিল করলাম না, একটু মসজিদে সময় দিলাম না, ভালো কাজে সময় ব্যয় করলাম না, কিন্তু আমার অন্যায় কাজে আমাদের সময়টা অপচয় হচ্ছে। সারাদিনে কত ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, কত তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক, এই সমস্ত জিনিস হচ্ছে শয়তানের পথ। তোমরা এই সমস্ত পথ থেকে দূরে থাকো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। আজকে আমরা সকলেই সফল হতে চাই, কিন্তু আপনি পরীক্ষা যদি না দেন তাহলে সফল হবেন কিভাবে? আপনি যদি খারাপ কাজ থেকে দূরে না থাকেন সফল হবেন কিভাবে? আমাদের সমাজগুলো নেশায় জর্জরিত। জর্দা খায় না? হুজুরকে জর্দার কথা বলেন, বলবেন যে জর্দা কি মাকরু, বলেন বিড়ি খাওয়া হারাম। তো বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম নাকি? দুটাই তো এক জায়গা থেকেই আসে। বলে যে আমার মাতলামি আসে না। প্রিয় ভাইয়েরা, মাতলামি আপনার আসবে না তো? আপনার ছেলেকে দেখেন মাতলামি আসে কিনা? আপনার তো খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, আপনার তো মাতলামি আসবে না। যে আপনি নেশা ছেড়ে দেন, দিয়ে সালাত আদায় করেন, কবুল করবে কি না করবে সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনাকে আমি বলবো, এই সামান্য এই জিন্দিগি, সামান্য এই জীবন, এই জীবনে আপনি এই হারামগুলো ছেড়ে দেন, দিয়ে আল্লাহর পথে অগ্রসর হন। আমাদের সমাজগুলো এই নেশার মধ্যে জর্জরিত। আপনার ছেলেও নেশা করা, আপনি তাকে শেখাচ্ছেন খাওয়া। আমাদের সমাজ এভাবেই নষ্ট হচ্ছে। প্রিয় ভাইরা, আপনাকে পরিবর্তন হতে হবে। আপনার সন্তানকে যদি পরিবর্তন করতে চান, সমাজকে যদি পরিবর্তন করতে চান, আগে আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার থেকে সে শিখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কিভাবে শিখিয়েছেন? খাবার খেয়েছেন এক ভাণ্ডে, এক পাত্রে। তিনি বলে খাবার খাতা আব্দুল্লাহ বাড়িতে আসো। আপনি ছেলেকে বলছেন যে বাবা তুমি বাইরে তোমার চাচ্চুকে বলো যে আব্বু বাসায় নাই। ছেলে গিয়ে তাই বলছে, আব্বু বলে দিল যে গিয়ে বলো যে আব্বু বাসায় নাই। সে কি শিখলো? মিথ্যা শিখলো। কার থেকে? আপনার থেকে।
তো সমাজকে পরিবর্তন করতে হলে, সমাজকে কলুষিত মুক্ত করতে হলে আপনার পরিবারকে পরিবর্তন করতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। তবেই আপনাকে কে বললো লোন নিয়ে বাড়ি করতে? আপনাকে কে বললো লোন নিয়ে ফ্রিজ কিনতে? আপনি খাবার খাচ্ছেন ওই মরিচ ভর্তা দিয়েই খান, আপনি লবণ দিয়েই খান, কিন্তু হালাল খাবার খান। আপনার সুদ খেলে ওই ইবাদত আল্লাহর নিকট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলির রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানত করেছেন নবী। শয়তানকে ধ্বংস করেছিল হিংসা। আজকে আমাদের অন্তরগুলো হিংসায় জর্জরিত। এজন্য হিংসা থেকে দূরে থাকতে হবে। হিংসা থেকে বেঁচে রাখলে সমাজ এমনিতেই পরিবর্তন হবে। ওয়ালা তাজাসসু, মানুষের দুষ্টুমি থেকে দূরে থাকতে হবে। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, গীবত থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, ওয়ালা তাদাবারু, বিচ্ছিন্নতা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই স্বরূপ। পৃথিবীর যেখানে যারা কোরআন সুন্নাহকে মেনে চলবে তারাই হচ্ছে মুসলিম, তারাই হচ্ছে আমার ভাই। যারা কোরআন সুন্নাহ মানবে, মেনে চলবে, তারাই মুসলিম, তারাই ভাই। আল মুমিন মিরাতুল মুমিন, মুমিন মুমিনের আয়না স্বরূপ। শরীরে কোথায় স্পট রয়েছে, কাটা রয়েছে, ফাটা রয়েছে, আয়নার সামনে দাঁড়ালে যেমন বোঝা যায়। একজন মুমিন আরেকজন মুমিনের সামনে সাক্ষাৎ হলে তার ত্রুটিগুলো ধরা পড়বে, তার ত্রুটিগুলো সে ধরিয়ে দিবে। কিন্তু সমাজ আজকে এমন হয়ে গেছে, আজকে যদি ত্রুটি আমি ধরে দিচ্ছি, আপনি বলছেন তোমার রুকু ঠিক নাই, সবার সামনে আপনি যখন বলবেন তোমার সিজদা ঠিক নাই, সবার সামনে যখন বলছেন, ওই বেটা দ্বিতীয় দিন আর মসজিদে আসবে না। আপনাকে যদি ভুল ধরিয়ে দিতে হয় অগোচরে গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে, কোন ভাই মসজিদে এসেছেন, ও আজকে মসজিদে বিরিয়ানি দেখছো, খিচুড়ি দেখছো, এই জন্য চলে আসছো, এই কথা বললে সে মসজিদে আসবে না, দিন থেকে সরে যাবে। এই কথা বলার আপনার অধিকার নাই, মসজিদে আসবে না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে মসজিদে আসতে দিন, প্রয়োজনে মাঝে মাঝে নিয়ে নিন, কিন্তু তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। আল্লাহর নবীর থেকে বড় ওলি আপনি হয়ে যান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করেছেন, সিজদা করেছেন, তার নাতি এভাবে। সমাজের অবস্থা হচ্ছে এরকম। প্রিয় ভাইরা, যে যেটাই করুক না কেন, আসুন আমরা নিজেরা পরিবর্তন হই, নিজে পরিবর্তন হই। এই স্বল্প সময়, এই জীবন, এই ছোট্ট একটি জীবন, আমাদের সবাইকে কবরে চলে যেতে হবে। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ফ্যামিলি সবাই আপনাকে ভুলে যাবে, আপনি কবরে চলে যাবেন। আপনার মেয়ে, তার বয়স হলে তার বিবাহ হবে। আপনার স্ত্রীর যদি বয়স থাকে, তারও অন্য জায়গায় দেখছি না, সবকিছু ভক্ষণ করতেছি। প্রিয় ভাইরা, আসলে আমরা পরিবর্তন হই, আসলে আমরা জ্ঞান অর্জন করি, আমরা সঠিক ইসলামটা জানি, অনুধাবন করি, নিজেকে পরিবর্তন করি। এখন পরিবর্তনের সময়। আপনি পরিবর্তন হতে না চাইলেও সময় আপনাকে পরিবর্তন করে দিবে। আমি তো চাই না আমার সমাজ পরিবর্তন হয়, আবার যুবকদের মাধ্যমে সমাজ ধ্বংস হয়। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আসুন আমরা পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গাল মিলিয়ে, আমরা হাতে হাত ধরে সবাই মিলে একসাথে কাজ করি, সবাই সমাজকে পরিবর্তন করি। একটা সমাজ যদি পরিবর্তন হয়, ওই সমাজে চুরি থাকবে না, ওই সমাজে ডাকাতি থাকবে না। এই সমাজে আপনি কিভাবে চান যে একজন হত্যাকারীর বিচার হোক, একজন জিনাকারীর বিচার হোক? যে সমাজে চুরের পক্ষে উকিল পাওয়া যায়, যে সমাজে জিনাকারীর পক্ষে উকিল পাওয়া যায়, সে সমাজে কার কাছে বিচার চান? এজন্য নিজেকে পরিবর্তন করুন। একটা সমাজ যদি পরিবর্তন হয়, এগুলো অটো সিস্টেমলি আপনার অটোই পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইরা, আসুন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি